হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। তো সুধী ভক্তবৃন্দ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কমলে জানায় অনন্ত কোটি ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ। তো এখন আমি পদ্মিনী একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। তো এই পদ্মিনী একাদশী কবে পড়েছে না, এই পদ্মিনী একাদশী 12ই জ্যৈষ্ঠ 27শে মে বুধবার এই পদ্মিনী একাদশীর উপবাস। আর পারণ তারপর দিন অর্থাৎ 13ই জ্যৈষ্ঠ 28শে মে বৃহস্পতিবার এই পদ্মিনী একাদশীর পারণ ভোর 4:50 থেকে সকাল 7:49 মধ্যে। আর এই পদ্মিনী একাদশী এই পুরুষোত্তম মাসের প্রথম একাদশী। তো আমি এখন পদ্মিনী একাদশীর মহত্ব আলোচনা করছি। কৃপাপূর্বক আপনারা শ্রবণ করুন এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পদ্মিনী একাদশীর মহত্ব কি জয়। স্মাতগণ পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মল মাস বলে এই মাসে সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। কারণ তিনি নিজের নামানুসারে এই মাসের নাম রেখেছেন পুরুষোত্তম। ভগবানের আরেক নাম হলো পুরুষোত্তম। তো এই পুরুষোত্তম মাসে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে জনার্দন, এই যে আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি, এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষে একাদশীর পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, আর যা আমি শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হব বা হওয়া যায়। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, এই যে দশমীর দিন থেকেই এই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মুসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম, ভগবানের গুণকীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। তো পূর্বে যে পুলস্ত্য মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। তো এক সময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখে, আর পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। তো এই মুনির আজ্ঞায় রাজা তখন রাবণকে মুক্ত করে দেন। আর এই আশ্চর্যজনক কথা শুনে তখন নারদ মুনি পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন যে, হে মুনিবর, এই যে ইন্দ্র সহ যে সকল দেবতা সেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, তো সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করলো, কৃপা করে তা আমাকে বলুন। তখন পুলস্ত্য মুনি নারদের কাছে কৃতবীর্যের কথা রহস্য বর্ণনা করেন। তো ত্রেতা যুগে হয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন, আর মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। আর এই রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র লাভ করার মতো রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে কি হলো না, অবশেষে সাধুদের আজ্ঞা অনুসারে বিভিন্ন ব্রত পালন করলেন এ রাজা। আর এ রাজা তথাপি ছিলেন অপুত্রক, আর মন্ত্রীর ওপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে রাজা স্থির করলেন কৃতবীর্য। আর তার রানী অর্থাৎ মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্ত পবিত্রতা, আর তিনি স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। আর কি হলো না, আর সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। আর রানী পদ্মিনী মহাসাধ্যী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন যে, হে সাধ্যী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেও বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় বিধান করুন।
আর পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া তখন প্রসন্ন হয়ে বললেন যে 32 মাস অন্তরে এই অধিমাস বা পুরুষোত্তম মাস আছে, আর এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। আর অনুসূয়ার এই নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। আর সেই ব্রতে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। তখন ভগবান কৃষ্ণচন্দ্র বললেন যে হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নয়, হরি বল। আর এই মাসের একাদশী আমার পরম প্রিয়। তুমি সেই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছা অনুসারে বর প্রদান করব। আর ভগবানের এই স্তব করে রানী বললেন যে হে ভগবান, আমার স্বামীকে আপনি বরদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন যে হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। তখন রাজা মহানন্দে বললেন যে হে জগৎপতি, জগতের পতিকে ভগবান কৃষ্ণচন্দ্র, হে জগৎপতি, হে মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষস আদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন, আর রাজা পত্নী সহ নগরে ফিরে এলেন। আর যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখলেন কার্তবীর্য, হরি বল। ত্রিলোকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। তখন ভগবান কৃষ্ণচন্দ্র বললেন মহারাজ যুধিষ্ঠিরকে যে হে মহারাজ যুধিষ্ঠির, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির শ্রীপাদ পদ্মে অহেতুকী ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী পালন করেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ করেন, যিনি শ্রবণ করেন, তিনি বহু পুণ্য লাভ করেন, হরি বল। তো আপনারাও নিষ্ঠা ভক্তি যত্ন সহকারে এই পদ্মিনী একাদশী পালন করবেন আনন্দের সহিত। আর অন্যকেও এই একাদশী পালনে উৎসাহিত করবেন, সাহায্য করবেন। তো আপনারাও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নিজের জীবনকে আনন্দময় সুখময় করে তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পদ্মিনী একাদশীর মাহাত্ম্য কি যায়, জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল।